হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কয়েকদিন আগে মায়ের কৃষি দেখাইছিলাম। এই তো মিষ্টি লাউয়ের গাছে অনেক কড়া ধরছে। চলেন আজকে আপনাদের সাথে আমার মায়ের কৃষিগুলা শেয়ার করি। কয়েকদিন আগে এই মিষ্টি লাউয়ের গাছের ভিডিও দিছিলাম, আপনারা অনেক পছন্দ করেছিলেন। এই তো আমার মায়ের মিষ্টি লাউ গাছে এখন কড়া ধরছে। আর আমি বাপের বাড়ি গেলেই প্রথমে আমি কৃষিগুলা দেখতে চলে যাই। এখানে মিষ্টি লাউয়ের কড়াগুলো দেখতে আমার অনেক ভালো লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। যারা গ্রাম এবং কৃষি পছন্দ করো অবশ্যই তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। এখানে আমি একটা মিষ্টি লাউয়ের কড়া ছিঁড়ে এখানে দেখলাম আমার মা টমেটোর চারা এবং বেগুনের চারা লাগাইছে। তারপর আবার চলে গেলাম, এখানে দেখলাম মিষ্টি লাউয়ের গাছ একটা শেষ হইলে আবার আরেকটা লাগাইছে। এখানে আবার সিম গাছ লাগাইছে। গাছগুলো অনেক সুন্দরভাবে হয়েছে। বাড়িতে এসে দেখলাম ইয়াসা হাঁসের বাচ্চার সাথে খেলা করছিল। হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, গরু, ছাগল দেখলে ইয়াসার আর কিছু লাগে না, মোবাইলে সারাদিন এগুলাই দেখে। এদিকে আমি হাঁসের বাচ্চাগুলাকে খাবার দিচ্ছিলাম। হাঁসগুলো অনেক সুন্দরভাবে খাচ্ছিল। আমার মেয়ের তো এগুলা দেখলে অনেক ভালো লাগে। আমার মেয়ের খুশিতেই আমি খুশি। আর আমাদের বাড়িতে সবার উঠানে ভাবে লাউ গাছ লাগাইছে। লাউ গাছগুলো অনেক সুন্দরভাবে হয়েছে। আসলে আমাদের গ্রামের মাটিগুলো অনেক ভালো, যেটাই লাগাই অনেক সুন্দরভাবে হয়। এখানে লাউ গাছ লাগাইছে আমার কাকি। কাকির লাউ গাছটা অনেক সুন্দরভাবে হয়েছে। তারপর আমাদের লাউ গাছে চলে গেলাম। আমাদের লাউ গাছ হচ্ছে ক্ষেতের মাঝে। এই লাউ গাছ আমার মা লাগাইছে। আমার মা যেটাই লাগাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে হয়। এখানে অনেকগুলো লাউ হয়েছিল। তারপর চলেন আমার মায়ের রান্নার রেসিপি শেয়ার করি। আমরা সবাই বাড়িতে গেছি বলে আম্মা আজকে বলতেছিল চল তোদের মাংস রান্না করে খাওয়াই। এখানে আমার মা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছিল। তারপর তারপর তেল দিয়ে দিচ্ছিল। আমার মায়ের রান্না কিন্তু অনেক মজা হয়। আসলে সবার মায়ের রান্নায় কিন্তু মজা হয়। সন্তানের তার মায়ের রান্না হচ্ছে পৃথিবীর সবচাইতে স্বাদের রান্না। আমার মা এক হাতে সব কাজই করে। তারপর আমার মা এখানে পোলাও রান্না করেছিল। এখানে তেল দিয়ে দিছে। তারপর এখানে পেঁয়াজ দিয়ে দিবে। এখন পেঁয়াজটা ভালোভাবে লাড়া দিয়ে দিবে। পেঁয়াজটা অনবরত লাড়তে থাকবে। পেঁয়াজগুলো অনেকক্ষণ লাড়া দিয়ে ভালো করে ভেজে নিবে। এরপর এখানে চালগুলো দিয়ে দিবে। চালগুলো ভালোভাবে ভেজে নেবে যতক্ষণ পর্যন্ত চালে যাতে কোনো পানি না থাকে। চালগুলো ভালোভাবে ভেজে তারপর এখানে আগে থেকে গরম পানি করা ঢেলে দিবে। তারপর ভালোভাবে নেড়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আর সবাই